আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি আবারাকাতুহু। প্রিয় দর্শক, আশা করি মহান রব্বুল আলামিনের দয়ায় সকলে অনেক ভালো আছেন। বিপদ আপদ মহান আল্লাহর পক্ষ থেকে পরীক্ষা, বন্যা জলোচ্ছ্বাসের মাধ্যমেও মহান আল্লাহ তাআলা তার বান্দাদের পরীক্ষা করেন। পবিত্র কুরআনে মহান আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, নিশ্চয়ই আমি তোমাদের ভয়, ক্ষুধা এবং ধন সম্পদ ও ফল ফসলের ক্ষয়ক্ষতি দিয়ে পরীক্ষা করব। হে রাসূল, আপনি ধৈর্যশীলদের শুভ সংবাদ প্রদান করুন। সূরা বাকারা আয়াত ১৫৫। বন্যা জলোচ্ছ্বাসে মানুষের ভয়ভীতি কাজ করে। মানুষ খাবার ও বিশুদ্ধ পানির সংকটে পড়ে। তাদের ধন সম্পদ ও ফসল ফলাদিও নষ্ট হয়ে যায়। এই পরিস্থিতিতে তারা মহান আল্লাহর উপরে ভরসা রেখে ধৈর্য ধরবে। কোরআনের ভাষ্যমতে মহান আল্লাহ তাদের এর উত্তম প্রতিদান দেবেন ইনশাআল্লাহ। কয়েকদিন ধরে দেশের বিভিন্ন এলাকার পানি বেড়ে যাচ্ছে। মানুষের বসত ঘরেও পানি ঢুকে যাচ্ছে। অনেক মানুষ অসহায় হয়ে পড়েছে। এই অসহায় মানুষগুলোর প্রতি সদয় হওয়া, সাধ্যমতো তাদের সহযোগিতার চেষ্টা করা আমাদের সবার দায়িত্ব। কারণ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দয়াশীলদের ওপর করুণাময় আল্লাহ তাআলা দয়া করেন। তোমরা দুনিয়াবাসীকে দয়া করো, তাহলে যিনি আসমানে আছেন তিনি তোমাদের দয়া করবেন। আবু দাউদ হাদিস ৪৯৪১। তাছাড়া মহান আল্লাহ তাআলা সমগ্র মুমিন জাতিকে এক দেহের মতো বানিয়েছেন। ফলে দেহের কোনো অংশ আক্রান্ত হওয়া মানে গোটা দেহ আক্রান্ত হওয়া। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুমিনদের উদাহরণ তাদের পারস্পরিক ভালোবাসা, দয়ার্থতা এবং সহানুভূতির দিক থেকে একটি মানব দেহের মতো। যখন তার একটি অঙ্গ আক্রান্ত হয় তখন তার সমস্ত দেহ ডেকে আনে তাপ ও অনিদ্রা। মুসলিম হাদিস ৬৪৮০। তাই আমরা আমাদের বন্যা কবলিত ভাইবোনদের বিপদের মধ্যে রেখে স্বস্তিতে থাকতে পারি না। আমাদের প্রত্যেকেরই দায়িত্ব বন্যা দুর্গতদের সাহায্যে এগিয়ে আসা, যার যার সামর্থ্য অনুযায়ী চেষ্টা করা, তাদের জন্য প্রয়োজনীয় ত্রাণ সামগ্রী, খাদ্য, বস্ত্র, ওষুধ, খাবার, স্যালাইন ও বিশুদ্ধ পানির সরবরাহ করা। আশ্রয়কেন্দ্রগুলোতে তারা যেন পরিবার নিয়ে পর্দা রক্ষা করে নিরাপদে থাকতে পারে, সেজন্য প্রয়োজনীয় ব্যবস্থা করা। এখনই তো সময় আখিরাতের জন্য বিনিয়োগ করার। মানুষের বিপদে এগিয়ে এসে তার জন্য খরচ করাকে মহান আল্লাহ তাআলা বিনিয়োগ হিসেবে আখ্যায়িত করেছেন, যা তিনি বহু গুণে ফেরত দেওয়ার ওয়াদা করেছেন। পবিত্র কুরআনে ইরশাদ হয়েছে, আর সালাত কায়েম করো, জাকাত দাও এবং আল্লাহকে উত্তম ঋণ দাও। আর তোমরা নিজেদের জন্য মঙ্গলজনক যা কিছু আগে অর্থাৎ পরকালের জন্য পাঠাবে, তোমরা তা আল্লাহর কাছে পাবে প্রতিদান হিসেবে উৎকৃষ্টতর ও মহত্তম রূপে। আর তোমরা আল্লাহর কাছে ক্ষমা চাও, নিশ্চয় আল্লাহ অতি ক্ষমাশীল, পরম দয়ালু। সূরা বাকারা আয়াত ২৪৫। দুস্থদের সাহায্য করার আরেকটি ফজিলত হল, এতে মহান আল্লাহ তাআলার সাহায্য পাওয়া যায়। যারা দুস্থদের সহযোগিতা করে মহান আল্লাহ তাআলা দুনিয়া ও আখিরাতে তাদের সম্মান রক্ষা করেন। এই জন্যই প্রথম ওহী আসার পর যখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের ব্যাপারে শঙ্কাবোধ করলেন, তখন খাদিজা রাদিয়াল্লাহু আনহা তাকে অভয় দিয়ে বললেন, আল্লাহ আপনাকে কখনো লাঞ্ছিত করবেন না। আপনি তো আত্মীয় স্বজনের জন্য সদাচরণ করেন, অসহায় দুস্থদের দায়িত্ব বহন করেন, নিঃস্বকে সহযোগিতা করেন, মেহমানদের আপ্যায়ন করেন এবং হক পথের দুর্দশাগ্রস্তকে সাহায্য করেন। বুখারী হাদিস ৩। তাই আসুন আমরা প্রত্যেকেই যার যার সামর্থ্য অনুযায়ী বন্যা দুর্গতদের পাশে দাঁড়াই, জাতিকে এক মহাবিপদ থেকে রক্ষা করতে নিজেদের গুনাহের জন্য বেশি বেশি তাওবা করি।